লবণাক্ত ভাইরাস আর জলবায়ু পরিবর্তনের ধাক্কায় বাগেরহাটে কমছে চিংড়ি চাষ। জেলার উপকূলীয় অঞ্চলে কয়েক লাখ চিংড়ি ঘের থাকলেও বর্তমানে অর্ধেকে নেমেছে এর সংখ্যা। উৎপাদন বাড়াতে আধুনিক পদ্ধতি সম্প্রসারণের কথা বলছে মৎস্য বিভাগ। অমিত পালের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বাগেরহাটের সাদা সোনা খ্যাত চিংড়ি একসময় অর্থনীতির অন্যতম প্রধান হাতিয়ার হলেও এখন আর আগের মতো নেই। লবণাক্ততা, ভাইরাস আর জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিনিয়তই ঝুঁকির মুখে পড়ছেন চিংড়ি চাষিরা। জেলার উপকূলীয় অঞ্চল মোংলা, রামপাল, শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলা মিলিয়ে প্রায় কয়েক লাখ বাগদা ও গলদা চিংড়ির ঘের থাকলেও গত এক দশকে অর্ধেকে নেমেছে। এবছর 95% লোকই ক্ষতিগ্রস্ত, হয়তো আসল টাকা ঘরে যাবে কিনা 95% লোকেরই। এবছর মাছের উৎপাদন খুবই কম, কারণ পানি লবণাক্ত বেশি, তারপরে প্রচুর বৃষ্টি। এই ভাইরাসের প্রকোপে কিন্তু 1/3 মাছ, বেশিরভাগই মাছ ধ্বংস হয়ে যাচ্ছে। বারবার ক্ষতির সম্মুখীন হওয়ায় দিন দিন চিংড়ি চাষে আগ্রহ হারাচ্ছেন চাষিরা। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়ছে স্থানীয় অর্থনীতি। আমি বালাবন্ধ পেয়ে টাকা এনে গেরে মাছ দিই, গেরে মাছ হয়। সরকারের কাছে যে আমাদের যদি কোনো সহযোগিতা আছে, কোনো করতো, সরকারের কাছে আমাকে এটাই ভালো হতো। আধুনিক পদ্ধতির ব্যবহার জনপ্রিয় করতে পারলে চিংড়ি উৎপাদন বাড়বে বলে জানালেন চিংড়ি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা। এখন চলমান যে গবেষণাগুলো চলছে চাষ ব্যবস্থাপনা নিয়ে এবং রোগ প্রতিরোধ বৃদ্ধি করার জন্য চিংড়ি কিভাবে বৃদ্ধি করা যায় সেগুলো নিয়ে কাজ করছে। ক্লাস্টার পদ্ধতি সহ আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে প্রতিনিয়তই চিংড়ি চাষীদের দক্ষতা বাড়াতে কাজ করছে জেলা মৎস্য বিভাগ। চিংড়ি চাষী আছে, বাগদা চাষী আছে, তাদের ঘেরগুলোকে আপনার উন্নয়নের জন্য আমরা ক্লাস্টার ভিত্তিতে কাজ করছি। আমরা এক ধরনের চাষীকে আপনার গুচ্ছবদ্ধ করে তাদেরকে আপনার ঘেরগুলোকে আমাদের সাস্টেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের মাধ্যমে তার গভীরতা বৃদ্ধি করা হচ্ছে। সেখানে তাদের পাড়গুলোকে আপনার সংস্কার করে দেওয়া হচ্ছে, তাদেরকে উন্নত মানের চাষের উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দেশের মোট চিংড়ি উৎপাদনের 27% আসে বাগেরহাট থেকে। তাই চিংড়ি খাতকে বাঁচাতে না পারলে বিরূপ প্রভাব পড়বে রাজস্ব আয়ে। আফরিন পপি, মোহনা সংবাদ।